নায়েব রাসূলের কাছ থেকে আমরা কি শিখি? আমরা পরিপূর্ণ দ্বীন ইসলাম শিখি। সূরা বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে প্রত্যেক মুসলমান নরনারী, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, রাজা বাদশা প্রজা কৃষক, সবার জন্য পরিপূর্ণ দ্বীনের এলেম গ্রহণ করা ফরজ। এই পরিপূর্ণ দ্বীনের এলেম যে অস্বীকার করবে, শরীয়তের পরিভাষায় সে কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না, নাউজুবিল্লাহ। আর এই পরিপূর্ণ দ্বীন ইসলাম স্বীকার করলো, বিশ্বাস করে গেল, কিন্তু এর মধ্যে এলেম শিখলো না, জারি কায়েম করলো না, সে ফাসেক মুসলমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর এই ফাসেক মুসলমানদের জন্য আল্লাহ রাসূল সাবধান বাণী উচ্চারণ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলমান যদি ফাসেকের প্রশংসা করে, তাহলে আল্লাহ এই ফাসেকের প্রশংসা শুনে এমন রাগান্বিত হয়, এই রাগান্বিত হওয়ার ভয়ে স্বয়ং আরশ কুরসি কাঁপতে থাকে, নাউজুবিল্লাহ। তা যারা পরিপূর্ণ দ্বীন ইসলাম জেনে গেল, বুঝে গেল, কিন্তু শিক্ষা করলো না, পালন করলো না, তাহলে সে ফাসেক হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক ফাসেকদের সত্য পথ দেখান না। আমাদের আফসোস হচ্ছে এই পৃথিবীর থেকে এই পরিপূর্ণ দ্বীন ইসলামের রূপরেখা হারাই গেছে। আর পরিপূর্ণ দ্বীন ইসলামের রূপরেখাকে এটা মানুষ শিখতেও চায় না, জানতেও চায় না। এর জন্য হচ্ছে এক দায়ী হচ্ছে বর্তমানের অধিকাংশ মূর্খ আলেম সমাজ। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি উব্বাদুন জুহালুন ওয়া উলামা ফুসাকুন। আল্লাহ রাসূল বলেছেন, ফিতনার সময় মূর্খ ইবাদতকারী এবং অবাধ্য পাপিষ্ট ফাসেক আলেম বের হবে। এর অর্থ হচ্ছে যে আলেম যদি সত্যিকারের কামেল আলেম না হয়, নায়েব রাসূল বলেছেন আলেম হইতে গেলে দুটো এলেম শিখতে হবে, এলমে ফিকহ এবং এলমে তাসাউফ। যদিও এলমে ফিকহ এবং এলমে তাসাউফের এলমের পরিধি ব্যাপক, যদিও শুনতে সংক্ষেপ, তাহলে এই দুনিয়ার মানুষ সত্যিকারের আলেম হতে পারে নাই। যেহেতু সত্যিকারের আলেম হইতে পারে নাই, তারা যে ওয়াজ নসিহত করে, তারা যে শিক্ষা দেয়, ওই শিক্ষা আংশিক শিক্ষা, এবং এই দুনিয়ার মুসলমানেরা সবাই মূর্খ হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য আবু দাউদ শরীফের মধ্যে আমার নায়েব রাসূলের পিতা মরহুম হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আজম যিনি হয়ে রয়েছেন এই পৃথিবীর বুকে, উনি লিখেছেন, লা ইয়াকুতসু ইল্লা আমিরুন আও মা'মুরুন আও মুক্তালুন। আল্লাহ রাসূল অনেক সময় বলতেন, ওয়াজ নসিহত করে তিন দল। এক দল হচ্ছে আমিরুন, অর্থাৎ রসুল, রসুলের অবর্তমানে নায়েবে রসুল। দ্বিতীয় হচ্ছে মা'মুরুন, নায়েবে রসুল যেভাবে যাকে বলবেন কিতাবী পন্থায় অথবা কিতাব দেখে অথবা নায়েব রসুলের নির্দেশে যে ওয়াজ নসিহত আলোচনা করে, সবক আলোচনা করে, তারা হচ্ছে এক দল। এই দুই দল হচ্ছে হকের পথে। আর শেষ হচ্ছে অহংকারী, যারা নায়েব রসুল এবং রসুলের আদেশ অনুযায়ী, কিতাব অনুযায়ী পরিপূর্ণ দিনের ফরজে আইনের এলেম ধারাবাহিকভাবে আলোচনা করে না, তারা হচ্ছে অহংকারী। আল্লাহ রসুল এবং মহান রব্বুল আমিন এই অহংকার ব্যক্তিদের জন্য অত্যন্ত কঠিন ভাষায় ধমক দিয়েছে, এরা হবে দোজকি, জাহান্নামী। হযরত ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন অহংকারকারীকে আল্লাহ পাক ক্ষমা করেন নাই, করবেও না। উনি দলিল দিয়েছেন, যদি ক্ষমাই করত তাহলে ইবলিসকে ক্ষমা করত। আর ইবলিসকে কেন ক্ষমা করে নাই? সে শুধু একটা আদেশ অমান্য করেছিল, যে তাজিমি সিজদা করতে বলেছিল আদম আলাইহিস সালামকে, কিন্তু করে নাই। বলেছে আমি আগুনের তৈরি, আমি মাটির তৈরি, আদমকে সিজদা করতে পারি না। আল্লাহর একটা হুকুম অমান্য করে, অহংকার করে সে আজকে পথভ্রষ্ট হয়ে শয়তান উপাধি হয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য বর্তমানের সমাজের দিকে দেখা যায় এই আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান, এই পরিপূর্ণ দ্বীন ইসলামের রূপরেখা জানে না। পরিপূর্ণ দ্বীন ইসলামের যে তিনটি মাসালার সমষ্টি, এই বিষয়ে অনেকের কি বেখবর। মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি দৃঢ় কণ্ঠে লিখে দিয়েছেন,
বর্তমানে আলিয়া, কওমি, দেওবন্দ সহ বিভিন্ন মাদ্রাসায় যারা শিক্ষা করে, মাওলানা পাস করেছে, টাইটেল পাস করেছে, তারা কিন্তু শরিয়াতের আলেম নয়, তারা ফিকহের আলেম। তাদের এক ভাগ শিক্ষা বাদ রয়েছে, সেটা ইলমে তাসাউফ। যে ইলমে তাসাউফ শিক্ষা না করলে নামাজ, রোজা, হজ, যাকাত, সর্বপ্রকার জিহাদ, তাবলীগ নিষ্ফল, বেকার হয়ে যায়। মরহুম মুজাদ্দেদ হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পর ভরসা করে মানুষকে ভয় না পেয়ে তার কিতাবে লিখে দিয়েছেন, এখানেও লেখা আছে, কোন আংশিক আলেমের ক্ষমতা নাই এইভাবে লেখা যে ইলমে তাসাউফের ইলম যদি কেউ শিক্ষা না করে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, জিহাদ, সমস্ত প্রকার দান খয়রাত নিষ্ফল এবং বেকার হয়ে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে। তাহলে ওনার মধ্যে কত বড় ইলমের দলিল ছিল, কত বড় আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন যে উনি একা মানুষ ছিলেন, 2 সন্তানকে নিয়ে সারা বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চষে বেরিয়েছেন নির্ভয় ভাবে। কি সোজা ব্যাপার? এটা আল্লাহ পাকের গায়েবী মদত ছাড়া কিছু নয়। আমরা যারা নায়েব রাসূলের ছাত্র, নায়েব রাসূলকে দেখি ভয় ডরহীন ভাবে, বাধাহীন ভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক উনি এই সত্য প্রচার করে যান। আর কিছু মানুষ সুন্দরভাবে শোনে, তাদের মধ্যে আফসোস পয়দা হয়, অনেকের মধ্যে আফসোস পয়দা হয়, হায় রে, এই ইলম তো শিখি নাই, এই ইলম তো শুনি নাই। আকাইদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, আরবাঈন ফি উসুলুদ্দিন, আবশ্যক পরিমাণ ইলমের সীমা যেই 40 উসুল, এইটা তো আমরা জানি না। নায়েব রাসূল প্রায় বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই বান্দাদের মধ্যে আলেমরাই আমাকে ভয় করে। মরহুম মুজাদ্দেদ হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়ার মানুষকে ফরজ আইনের আলেম বানানোর মিশনে নেমেছিলেন, আর সেই কাজ করছেন আমার নায়েব রাসূল। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আলেম বা ফকি হতে গেলে কতটুক ইলম লাগবে? আল্লাহ রাসূল বললেন, 40 হাদিসা। মোল্লা আলী কারি সহ অন্যান্য মুহাক্কিক আলেমরা 40 হাদিসার ব্যাখ্যা লিখেছেন মাসালাতান 40, অর্থাৎ ইবাদত 10, মুআমালাত 10, মুহলিকাত 10, মুনজিয়াত 10, এই 40 উসুল যে শিক্ষা করে আমল করবে সে আলেম। আল্লাহ রাসূল বলেছেন তাকে সে সুপারিশ করবে এবং সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার নায়েব রাসূল এই 40টা উসুল শিক্ষা দিয়ে আমল করানোর মাধ্যমে মানুষেরকে আলেম হওয়ার মিশনে নেবেছে, ঠিক কিনা ভাই? সংক্ষেপ নিয়ে আসি। এখনকার মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, মাহফিলে বলেন, আলোচনায় বলে হজ করে আসো, নফল হজের দিকে উৎসাহ করে, উমরার দিকে উৎসাহ করে। অথচ নফল হজ তো নফল, উমরা হচ্ছে নফল। আবার বলে যে কাবা শরীফ দিকে তাকাইলে এত এত ফজিলত, সাফা মারোয়া সাই করলে এইভাবে এত এত ফজিলত, আরাফার ময়দানে গেলে এই বিভিন্ন ধরনের ফজিলতের কথা বলে। নামাজ আদায় করলে তার জন্য জান্নাত, পিতামাতার খেদমত করলেই জান্নাত। কিন্তু তারা আমার এই নায়েব রাসূলের মতো বলে না, তোমার নামাজ কবুল হবে কি করলে, তোমার রোজা হবে কি করলে, তোমার হজ কবুল হবে কি করলে, তোমার নফল হজ, নফল উমরা তুমি করবা, তার ফজিলত পাবা কোন আমল বন্দেগী করলে। এই দিকে কিন্তু মানুষ দেখে না। আমরা বলে থাকি যার জমিন নাই, জমিনের চারা, ফসলের চারা নাই, চারাও বনন করে না, ফসলও ফলানোর জন্য সে কাজ করে নাই, গাছও বানায় নাই, ফুলও ফোটে নাই, ফলও ধরে নাই, তাহলে সে ফল খাবে কেমনে? যদি ফল খাইতে হয় তার জমিন লাগবে, জমিনের পরে গাছ লাগাইতে হবে, পরিচর্যা করতে হবে, তারপরে নাই সে ফল খাবে, ঠিক কিনা ভাই? আমার নায়েব রাসূল আমাদের সেই ইলম শিখায় যে নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে কেমন করে। এই জন্য তাহারাতের ইলম আমাদের নায়েব রাসূল শিখায়।
আমি যখন 72 দলভুক্ত ছিলাম, দোজকির পথে ছিলাম, এখানে অ্যাডভোকেট কবির ভাই যখন আমাকে এই তাহারাতের ভাগ বন্টন দেখালো, আমার চোখের পানিতে আমার দাড়ি টাড়ি ভিজে গেল। আমি দেখলাম তাহারাত 2 প্রকার। আগে আমি জানতাম ওযু ফরজ গোসল করলেই পবিত্র হওয়া যায়, তাহলে নামাজ বন্দেগী কবুল হয়। এইটা সবার মধ্যে ধারণা, শুধু এই পরিপূর্ণ দিনের ছাত্রদের ছাড়া। কি বলেন ভাই, ঠিক কিনা? অথচ তাহারাত 2 প্রকার, তাহারাতে জাহেরি, তাহারাতে বাতেনি। জাহেরি হলো ওযু গোসল, ফজলাতিস দূর করা, এই সব বিষয়। এই সব করলে নামাজ বন্দেগী সহি হয়, সহি হয়, সহি হয়। আর অন্তরের মধ্যে মুহলিকাত, ইলম তাসাউফ, ইলমের শিক্ষা না করলে নায়েব রাসূলের যে প্রদর্শিত পথ, ইজালাতুহা ফারদুন আইন ওয়ালা ইউমকিনু ইজালাতুহা ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ইলাজিহা, এই 60 ধারার ফরজ মাসলা অর্থাৎ মুহলিকাত মুনজিয়াতের 4 গুণ 20, 80টা ফরজ মাসলা শিক্ষা করে আমল না করলে তার অন্তর পবিত্র হবে না, মুহলিকাত দূর হবে না। এই মুহলিকাত যদি দূর হয় তাহলে তার নামাজ রোজা বন্দেগী কবুল হয়। তাহলে এই ইলম কয়জন ভরে? আমার নায়েব রাসূল এখানে এসে আমরা কি শিখি? আমল কয় প্রকার? 4 প্রকার। ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। আমাদের সারা জীবন, আমার বয়স 53, 45 বছর পর্যন্ত আমি শুনে আসলাম নফল নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, নফল নামাজ পড়ো। কিন্তু এই নায়েব রাসূলের মজলিসে শুনলাম কাজা নামাজ পড়ো, কাজা নামাজ পড়ো, কাজা নামাজ পড়ো যদি তোমার ফরজ নামাজ বাকি থাকে। নায়েব রাসূলের এখানে এসে শুনি ফরজ ইলম শেখো, ফরজ ইলম শেখো। ফরজ ইলম যদি তুমি না শেখো, তোমার তাসবিহ, তাহলিল, নফল কোরআন তেলাওয়াত নিষ্ফল, বেকার। বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, ওনার আপন চাচাতো ভাই এখানে বসে আছে। উনি যখন এটা শুনে ওনার মাথায় বাস পড়ে যে কি বলে, আমার হাতে তো তসবিহ, আমি তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এগুলো নিষ্ফল, বেকার হয়ে যাবে। কোরআন তেলাওয়াত নফল, এ কি বলে যে ফরজ ইলম শিক্ষা করার পরে ওইটা। তখন উনি বললেন এই মাসলা আমার হুজুরকে যেতে হবে। আজ থেকে 6 বছর আগে উনাকে আমি একটা হাদিস শুনাইলাম। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন যে কোন ব্যক্তি যদি নামাজ, রোজা, হজ, যাকাত এর মাসলা মাসাইল শিক্ষা করার জন্য হাক্কানি আলেমের কাছে যায়, তাহলে সারাটি জীবন আল্লাহ রাস্তায় অক্ষ করে দেওয়ার থেকে উত্তম সওয়াব পাওয়া যায়। দ্বিতীয় হাদিসটা উনি মরে যাওয়ার সময় বলে গিয়েছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, কোন ব্যক্তি যদি ইলমে তাসাউফের একটি ফরজ মাসলা শিক্ষা করে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপনের জন্য, তাহলে আল্লাহ রাসূল জিহাদ করেছেন এমন 100টি জিহাদের থেকে উত্তম সওয়াব পাওয়া যায়। আর একটা হাদিস উনি বলেছেন, যে হাদিসটা শুনি উনি নায়েব রাসূলের কাছে এসেছিলেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই হাদিসটা নিয়ে আমি ইমাম জুহরির থেকে শুনেছি যে কোন ব্যক্তি যদি কোনো মাসলা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায়, বুঝতে পারে না, সারা রাত ঘুমাইতে পারে না, এপাশ ওপাশ করে, কখন তার হক্কানি আলেম, তার নায়েব রাসূলের কাছে যায় এই মাসলার সম্পর্কে নিরসন হবে, যতক্ষণ সেই ব্যক্তি ঘুম থেকে উঠে ওই নায়েব রাসূলের কাছে যে এই মাসলা যখন শিখে, এই শিক্ষার ফজিলত হলো 100 হজের সমান। সুবহানাল্লাহ। ওনাকে যখন আমি বুস্তানুল মুহাদ্দিসিন ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে 33-34 পৃষ্ঠায় হাদিস 3টে দেখাইলাম, উনি আমাকে নিয়ে জাহিদ ভাই এবং নাসির ভাই, তারপরে কবির ভাইকে নিয়ে নায়েব রাসূলের এই 4 তলে আসলেন এবং বুঝে গেলেন যে হুজুর এই যে আমি জিকির করি, নফল কোরআন পড়ি, হিটলু ভাই বলতেছে যে এরকম ফরজ ইলম না শিখলে, কাজা নামাজ বাকি না রেখে যদি নফল আমি পড়তে পারবো না, এটা ব্যাপার কি? নায়েব রাসূল এরকম কিতাব খুলে দলিলের মাধ্যমে দেখাই দিলেন যে আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব এবং ফাজাইল, ফজিলত। তারপরে আমাদের মধ্যে ধারণা আসলো যে ফরজ কাজা যদি নামাজ যদি বাকি থাকে কাজা পড়তে হবে। কেন কাজা নামাজ আসবে? নায়েব রাসূলের কাছে এখানে আমরা শিখেছি কি তওবা কাকে বলে। এখনো মসজিদে বলা হয়, ইমাম সাহেব বলে আল্লাহ পাক আমাদের তওবা কবুল করেন, আল্লাহ আমাদের তওবা কবুল করেন, অথচ সে জানে না তওবার ইলম কি। আমিও জানতাম আস্তাগফিরুল্লাহ এটা পাঠ করলেই বুঝি তওবা হয়ে যায়, সারা রাত কান্নাকাটি করব তওবা হয়ে যায়,
কিন্তু এই কবির ভাইয়ের মাধ্যমে নায়েব রাসূলের কাছে শিখলাম যে তওবা এটা নয়। তওবা কাকে বলে? জাহেরি এবং বাতেনি সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা, মাকামে বউদ থেকে মাকামে করবের দিকে রুজু হওয়াকে তওবা বলে। তওবার আসবাব কি? খাউফে ইলাহি, আল্লাহর আযাব গজবের ভয়। তওবার আলামত কি? তওবার আলামত হচ্ছে আকাইদ তাসাউফ ফিকহ পরিপূর্ণ দিনের ইলম শিক্ষা করা, জিসমানি বন্দেগী, আত্মা রুহানি বন্দেগী, মালি বন্দেগী, দেহ আত্মা মালের বন্দেগী করা, শিরক গুনাহ থেকে দূরে থাকা, সমস্ত পাপ থেকে দূরে থাকা। তারপরে নায়েব রাসূল আমাদের শিক্ষা দিলেন কিতাবী ধারায় যে আল্লাহর হক অর্থাৎ ইলম, আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা ইত্যাদি ইত্যাদি যে হক আছে যদি বাকি থাকে কিতাবী ধারায় শরীয়ত মোতাবেক সেটা কাজা কাফারা আদায় করা। তারপরে বললেন হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার হক, মানুষের পাওনা, মানুষের দেনা, মানুষের অত্যাচার, নির্যাতন, মারপিট, সম্পত্তি দখল, জমি দখল, সমস্ত অবৈধ জিনিস যে লুটপাট করে নেওয়া হয় সেইগুলো কিতাবী দ্বারাই ফেরত দেয়া, সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা। এখানে এসে দেখলাম কাজা কাফারা আদায় করতে হবে, এইটা বিশ্বাস করতাম না। মারেফুল কুরআন ইসলামিক যেটা সৌদি আরব ছাপাইছে 1388 পৃষ্ঠা, আমার নায়েব রাসূল মরহুম হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ঠিক প্রতিনিধি দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। উনিও বলেছেন যে তওবার ইলম হাসিল হবে না ততক্ষণ না যতক্ষণ না আল্লাহর কাজা কাফারা আদায় করা হয়। সুবহানাল্লাহ। এরপরে হকুল্লাহ যেটা হকুল ইবাদ যেটা আছে এটা তো বললামই। এখন আমাদের মধ্যে আছে যারা সুদ খাবো, ঘুষ খাবো, হারাম খাবো, সেইগুলো নিয়া নায়েব রাসূলের কাছে যদি পড়ে থাকি কবুল হবে? আমি যদি ইমাম সাহেবের দরজায় বসে সারা রাত সারাদিন মসজিদে থাকি কবুল হবে কিনা? তওবার দায় হাসিল হবে কিনা? নায়েব রাসূল আমাদের এখানে শিখাইছে তোমাদের মধ্যে যদি হারাম মাল থাকে, হালাল মাল থাকে, হারাম এবং হালাল আলাদা করো, হালাল থেকে ভক্ষণ করো, আর হারাম মাল আল্লাহর রাস্তায় যেভাবে শরীয়ত বলে সেটা কি নিজের সওয়াবের আশা বাদ দিয়া দান করতে থাকো। আর যদি মালিক পাওয়া যায় মালিককে ফেরত দাও, যদি মালিককে বলতে লজ্জা পাও লিখে পাঠায় দাও নাম ছাড়া। যদি মালিক মারা যায় তার ওয়ারিসদের ফেরত দাও, যদি ওয়ারিস পাওয়া না যায় তাহলে কিতাবী ধারায় তাদের নামে দিয়ে দাও। দেবে কাদের? এই ইলম শিখাবে তো নায়েব রাসূলের কাছে। এখন যদি আমি আমার অমকের কাছে যে বলি ভাই আমার তো এইটা আছে, গোপনে গোপনে বলি, তাহলে কি সে কি সঠিক সমাধান দিতে পারবে? সেটা কখনোই দিতে পারবে না। একটা কথা মনে রাখতে হবে, আমাদের ইলম যেখানে শেষ আর নায়েব রাসূলের ইলম সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আমাদের ইলম যেখানে শেষ আর নায়েব রাসূলের ইলম সেখান থেকে শুরু। উনি বলতে পারবেন, আমরা বলতে পারবো না। সাধারণ জাহেরি আলেমরা বলতে পারবে না। এরা একটা বলে রুলে দেবে, পথভ্রষ্ট হয়ে যাইতে হবে। এই ইলম এখানে শিখেছি, নায়েব রাসূলের কাছে শিখছি। 4 সন্তান রয়েছে, পিতা বা মাতা সন্তানকে বঞ্চিত করে ফেললো, 3 সন্তানকে সম্পত্তি দিয়ে দিল, ওই 3 সন্তানের সম্পত্তি হারাম, তার ওয়ারিসদের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। হারাম খেয়ে সেই সন্তানের রক্ত গোস্ত তৈরি হয়ে গেল, আর তার ইবাদত বন্দেগী কবুল হইল না। এই ইলম কে শিখায়? আমার এই নায়েব রাসূল শিখায়। ঠিক কিনা ভাই? কোন জায়গা শুনছেন কেউ বলে? অনেকে ছোট সন্তানকে আদর করে 5 খণ্ড জায়গা 2 খণ্ড জমি দিয়ে দেয়। অথচ আমার এই নায়েব রাসূল একটা হাদিস বলেছিলেন, আল্লাহ রাসূলকে এক হযরত নোমান বসির রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ওনার স্ত্রীর একটা বাদী চাইছে ওনার এক ছেলেরে দেবে দেখে। আইসে বললে হুজুর আমাদের নবীকে সাক্ষী রাখবে। তখন বললে হুজুর এই বাদীটা আমার এই ছেলেকে দিতে চাই, ওর মা আবদার করছে এবং আপনি সাক্ষী হবেন। আল্লাহ রাসূল বললেন তোমার কি আর কোনো সন্তান আছে কিনা? আল্লাহ রাসূলকে বলল ইয়া রাসূলুল্লাহ আমার আরো সন্তান আছে। আল্লাহ রাসূল বললেন তাকে কি তুমি এটা দিয়েছো কিনা? বলছে না। আমি এর সাক্ষী হব না, কারণ এটা হক নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কি মেসেজ দিলেন? নায়েব রাসূল এইটাই আমার শিখাচ্ছে যে সন্তান যদি সমান থাকে
সেইভাবে সম্পত্তি ওয়ারিশ বন্টন করতে হবে। আর একটা কম একটা বেশি যদি হয়ে যায় তাহলে কি সেটা কি সরই বন্টন হবে? হবে না। এই ইলম শিখছে নায়েব রাসূলের কাছ থেকে, এই জন্য মুআমালাত এই বিষয়টা আসছে। আর মুহলিকাত আর মুনজিয়াত, আমরা এলেম শিখি, আমরা তাসাউফের ছাত্র, আত্মার থেকে অসৎ স্বভাব বর্জন আর সৎ স্বভাব অর্জন। অনেকে এই বাংলাদেশে আশরাফ আলী থানভীর ছাত্র আছে, তারা বলে যে আমরা তাসাউফ জানি, আমরা তাসাউফ জানি, কিন্তু চার ধারার মাসলা জানে না। তখন তর্ক করে আমাদের ছাত্র ভাইদের মধ্যে, বলে কি যে আশরাফ আলী থানভীকে কি আপনারা অস্বীকার করেন? আমরা না, আশরাফ আলী থানভীকে অস্বীকার করি না। উনি উনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, উনার একটা কিতাব আছে আশরাফুল জওয়াব, এই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন আত্মার থেকে অসৎ স্বভাব দূর করতে সৎ স্বভাব পয়দা করতে হলে ইহয়া উলুমুদ্দিন ইমাম গাজ্জালির চার ধারের মাসলা শিখতে হবে। সুবহানাল্লাহ। তাহলে উনি শিখেছেন, ওনার ছাত্রদের উনি শিখাইছেন, কিন্তু লিখে যান নাই। লিখে গেছেন কে? মরহুম হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি। এই জন্যই তো মুজাদ্দিদ আজম। সুবহানাল্লাহ। অনেকে হযরত ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহির কথা বলেন যে উনি বুঝি চার ধারের মাসলা শিখে নাই। অর্থাৎ উনার যে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে উনি স্পষ্ট রেখে দিয়েছেন ইলমে তাসাউফের ইলম শিক্ষকেরা ফরজ আইন। ইহয়া উলুমুদ্দিনের মধ্যে চার ধারার কিভাবে লাগছে, হুদুদ, আসবাব, আলামত, এলাজ, এই চার ফরজ ভাষা শিক্ষা করে আত্মা পবিত্র করতে হয়। সুবহানাল্লাহ। তাহলে হাজী মুহাজির ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এটা শিখছে কি শিখছে না? এই কিতাব তো আপনারা পাবেন, কিনতে পাবেন, আছে। তাহলে তাদের যারা উত্তরাধিকার দাবি করে তাদের মধ্যে তাসাউফ নাই। তাসাউফ আছে কি? জিকির, নফল জিকির কে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলে জজবাতে ফেনা উঠে ফেলতেছে। আমার বাড়ির পাশে এরকম আছে যে এই তাসাউফ, অথচ তাদের উস্তাদের উস্তাদরাও চার ধারের মাস্টার শিখে গেছে, ফরজ আইনের মাস্টার শিখে গেছে, আর তাদের ছাত্র অস্বীকার করে। নাউজুবিল্লাহ। শেষ করে নিয়ে আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি উবাদুন জুহালুন ওয়া উলামা ফুসাকুন। ফেতনার সময়ের মূর্খ ইবাদতকারী আসবে, আর হবে হলো ফাসেক, অবদ্ধ, পাপিষ্ট, ফাসেক আলেম। নাউজুবিল্লাহ বলেন। আমার এই আলোচনা আজকে